সো গত লেকচারে আমরা ইন্টিজার থেকে কিউ কনস্ট্রাক্ট করেছিলাম। আমাদের কাছে ইন্টিজারের সেটটা ছিল, সেখান থেকে আমরা অল পসিবল ফ্র্যাকশন বা রেশনাল নাম্বারের সেটটা তৈরি করেছিলাম ইকুইভ্যালেন্স রিলেশনের সাহায্যে। তো আমাদের এরপর হচ্ছে কিউ থেকে আর এ সুইচ করতে হবে। তো সুইচ করার আগে আমাদের বুঝতে হবে যে কিউ এর মধ্যে এমন কি নাই, মানে কি ধরনের প্রবলেম আছে, তো সেই প্রবলেমগুলো আগে দেখতে হবে। তো সেগুলো খুঁজে বের করে দেন এটার একটা সলিউশন আমাদের যেতে হবে আর কি। ঠিক আছে, তো চলো সেটাই আমরা দেখি। তো সেই প্রবলেমটা হচ্ছে যে গ্যাপস ইন দ্য রেশনাল নাম্বারস। তো রেশনাল নাম্বার সেটটা কমপ্লিট না। তো কমপ্লিট না কোন অর্থে, কিছু কিছু নাম্বার মিসিং আছে আর কি, যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় আর কি। ঠিক আছে, এবং আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে সুপ্রিমাম এন্ড ইনফিমাম। তো এটা তোমরা হয়তো বা নাম শুনেছো আর কি। তো আজকে বিস্তারিত জানবো ফর্মাল। তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে দেয়ার আর হোলস অর গ্যাপস ইন কিউ। তো সেটা কি? তো এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু, যদি এক্স কোনো রেশনাল নাম্বার হয় এটার কোনো সলিউশন নেই। মানে এমন কোনো রেশনাল নাম্বার তুমি পাবা না যেটাকে স্কোয়ার করলে টু হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটা অ্যাকচুয়ালি রুট ওভার টু, যেটা একটা ইরেশনাল নাম্বার বা রিয়েল নাম্বার। এটা আবিষ্কারের জন্যই হিপেসাস মারা গিয়েছেন আর কি, তোমরা জানো হয়তো বা। তো পিথাগোরাসের শিষ্যরা এই হিপেসাসকে হচ্ছে পানিতে ফেলে দিয়েছিল আর কি, এটা আবিষ্কারের জন্য। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে ওরিয়েন্টেশন লেকচারে আমি বলেছিলাম আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে পিথাগোরাস তো মনে করতেন সবই রেশনাল নাম্বার, কিন্তু পিথাগোরাসের যে নিজের যে থিওরেমটা ছিল, যে একটা ট্রায়াঙ্গেলের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেখানে যদি আমরা এইখানে ওয়ান ওয়ান বসাই, তাহলে এই নাম্বারটা এমন একটা নাম্বার আসে যেটাকে কোনো দুইটা ইন্টিজার রেশিওতে এক্সপ্রেস করা পসিবল হয় না। তো সেজন্যই আসলে তার শিষ্যরা রেগে গিয়েছিল আর কি। আচ্ছা, তো এটা প্রুফটা দেখবো যে এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটার যে সলিউশন নাই, এটা কেন নাই। ঠিক আছে, সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমরা একটা রিপ্রেজেন্টেশন আনতে পারি, যেখানে এই যে এমন ভাবে আমরা যে কোনো রেশনালকে এমন ভাবে এ বাই বি তে এক্সপ্রেস করতে পারি যেখানে আমাদের এই দুইটা কো প্রাইম, তাই না? কো প্রাইম এন্ড উপরেরটাকে আমরা পজিটিভ ধরি। সো সো লেট এক্স বি এ রেশনাল নাম্বার where x equals to a বাই বি। এই যে এ আর বি এর জিসিডি হচ্ছে ওয়ান, তো এটা হচ্ছে জিসিডির একটা সিম্বল। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজে লিখি, জিসিডি অফ এ বি হচ্ছে ওয়ান অ্যান্ড বি হচ্ছে পজিটিভ। এটা আমরা অ্যাজিউম করে নিলাম আর কি। তো এখন ওকে, সো তাহলে আমরা বসাই, তাহলে হচ্ছে এ বাই বি হোল স্কোয়ার হবে টু, দ্যাট মিনস এ স্কোয়ার হবে টু বি স্কোয়ার। এখান থেকে আমরা চলে আসতে পারি। এখন আহ এইখান থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, গিভেন এই কোয়েশনটা থেকে আমরা শুরু করেছি। এটা একটা সলিউশন যদি এক্স হয়, আমরা ধরে নিচ্ছি এক্সটা একটা রেশনাল নাম্বার। তবে এই অ্যাজাম্পশনে একটা ভুল আছে আর কি। তো এটাই একটা কন্ট্রাডিকশন হবে আর কি। কন্ট্রাডিকশন আমরা কি করি? সো যেটা সঠিক না সেটাকে ধরে আগাই, ম্যাথমেটিক্যাল একটা সমস্যা তৈরি হবে আমাদের। আচ্ছা, এই যে এ স্কোয়ার ইকুয়ালস টু টু বি স্কোয়ার, এখান থেকে আমরা বলছি যে এ ইজ ইভেন। এটা কিভাবে বললাম? আচ্ছা, তো হ্যাঁ, ডান সাইডটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি তো এইটা যে এ স্কোয়ার ইজ ইভেন। কিন্তু এ ইজ ইভেন সেটা কেমনে বললাম? এ স্কোয়ার যদি ইভেন হয়, একটা নাম্বার তো হয় ইভেন হবে বা অড হবে। এ যদি অড হয় তাহলে স্কোয়ার করলে তো অড হওয়ার কথা, সেটা তো ইভেন হওয়ার কথা না। তার মানে এ মাস্ট বি ইভেন। সো এটা আমরা একটু মার্ক করে রাখি। আচ্ছা, এখন যেহেতু তুমি বুঝেই ফেললা এটা ইভেন হবে, এখন তাহলে লেট এ ইকুয়ালস টু টু কে, where k belongs to z।
মানে ইভেন হলে 2 ইন্টু সামথিং একটা লেখা যাবে। তাহলে আমরা ওই যে মেইন ইকুয়েশনে বসাই দিই, এখান থেকে আসে। তাহলে 2k হোল স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার, 4k স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার, দ্যাট মিনস b স্কোয়ার ইকুয়ালস টু 2k স্কোয়ার। তো সেখান থেকে বলা যাবে b স্কোয়ার ইজ ইভেন। আবার একই লজিক, b স্কোয়ার যদি ইভেন হয় তার মানে b ইজ ইভেন। তাহলে এটা আমরা মার্ক করে রাখি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যদি দুইটাই ইভেন হয়ে যায় তাহলে এই জিসিডি কে আর ওয়ান থাকবে? এটা আমাদের শুরু থেকে যে অ্যাজাম্পশন সেটাতে একটা কন্ট্রাডিকশন করে। বাট জিসিডি অফ a comma b equals to 1, which is a contradiction. So আমরা কনক্লুশন দিতে পারি। সো তো এটা এখানে একটা রেশনাল নাম্বার হতে পারবে না। তার মানে এই যে প্রথমে যে প্রবলেমটা দেখলাম যে আহ, এমন কোনো রেশনাল নাম্বার নাই যেটাকে স্কোয়ার করলে তুমি 2 পাবা। ঠিক আছে? তো এই এই হচ্ছে একটা গ্যাপ আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে, যেটা প্রথম আমাদের ইরেশনাল নাম্বার আর কি। ঠিক আছে? সো এটা আসলে অ্যান্সারটা হওয়ার কথা √2, বাট √2 তো কোনো রেশনাল নাম্বার না, বুঝতেই পারছো। এই প্রুফটা ওকে সবার জন্য? ওকে। এরপর আমরা আরেকটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ড। যেরকম শুনতে যেরকম সহজ, বাস্তবে এতটাই সহজ। আপার বাউন্ড বলতে কি বোঝায়? ধরো তোমার একটা সেট আছে, ঠিক আছে? আচ্ছা, আমি খুবই সিম্পল সেট দিয়ে শুরু করি। ধরো এ হচ্ছে একটা সেট, এখানে আছে -2, 6, -5, 8, 1, এই একটা সেট। এখন যদি এমন একটা তুমি নাম্বার নাও যেই নাম্বারের চেয়ে এই এ সেটের সব এলিমেন্ট ছোট, নাম্বারটা কত নেওয়া যায়? ধরো 50। দেখো তো এই 50-এর চেয়ে এ সেটের সব এলিমেন্ট ছোট না? তাহলে এই 50 হচ্ছে একটা আপার বাউন্ড। আপার বাউন্ড, আপার বাউন্ড। তাহলে ডেফিনেশনটা আমরা একটু পড়ি। লেট এস ইজ এ সাবসেট অফ কিউ। কেন কিউ এর সাবসেট? কারণ আমরা রিয়েল নাম্বার এখনো জানি না, ইন্ট্রোডিউস করি নাই। এ নাম্বার ইউ or an element u is called an upper bound of s if এই কন্ডিশনটা যদি হোল্ড করে। এই কন্ডিশনটা কি? যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউ এর থেকে ছোট। এটা কিন্তু বোঝাচ্ছে এক্স লেস দেন ইউ ফর অল এক্স বিলংস টু এস, মানে এস সেটের সবগুলো এলিমেন্ট ইউ এর থেকে ছোট। এরকম যদি হয় তাহলে বলো তো আর কে কে আপার বাউন্ড হতে পারে? 60 হইতে পারে। হ্যাঁ, এইটও হতে পারে। এইটের চেয়ে ছোট নিলে হবে? না, এইটের চেয়ে ছোট নিলে তো আবার এইট বড় হয়ে যাবে। ওকে, সো আমি তো লেস অর ইকুয়াল দিছি, ইকুয়াল হলেও তো সমস্যা নেই, দেখো ডেফিনেশন। তো ছোট বা সমান, ঠিক আছে, এখানে ইকুয়ালিটি হলো সমস্যা নেই। তাহলে এই যে আপার বাউন্ড এখানে অনেকগুলো পাওয়া যায়, আপার বাউন্ডের সংখ্যা আসলে ইনফাইনাইট, ওকে, কোন একটা সেটের। তবে আপার বাউন্ড পাওয়ার জন্য সেটটা কিন্তু বাউন্ডেড হতে হবে। ধর একটা সেট নিলাম ন্যাচারাল নাম্বার সেট, এই সেটে কোনো আপার বাউন্ড আছে? আচ্ছা, সেট ধরে এরকম বি একটা সেট নিলাম, 1 2 3 4 5 চলতেছে, এই সেটে কোনো আপার বাউন্ড পাওয়া যাবে? ধরো আপার বাউন্ড তুমি চিন্তা করলে 1000, এর চেয়েও বড় এলিমেন্ট এখানে আছে। সো তার মানে সব সেটে আপার বাউন্ড নাই। তাহলে এই নিচে একটা কথা লেখা আছে দেখো, ইফ সাচ অ্যান এলিমেন্ট এক্সিস্ট, এক্সিস্ট করবে কিনা আমরা জানি না, যদি করে উই সে দ্যাট এস ইজ বাউন্ডেড অ্যাবভ। যদি আপার বাউন্ড পাওয়া যায় আমরা বলি সেটটা বাউন্ডেড অ্যাবভ। ওকে, ওকে, ডান। সিমিলার ডেফিনেশন হচ্ছে লোয়ার বাউন্ডের জন্য। তো লোয়ার বাউন্ড হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারের চেয়ে সেটের সব এলিমেন্ট বড়, উল্টাটা আর কি। ঠিক আছে? সিম্বলটা একটু দাঁড়াও, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, টাইপিং মিস্টেক। তাহলে এখানে কি লিখতে হবে চিন্তা করো তো।
তাহলে এল হচ্ছে আমার লোয়ার বাউন্ড আর সেটের এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে কি হওয়া উচিত? তাহলে কে ছোট হবে কে বড় হবে? এল ছোট হবে, তাহলে উল্টার হবে, তাহলে এল লেস অর ইকুয়ালস টু এক্স এটা হওয়া উচিত, অথবা এক্স গ্রেটার অর ইকুয়ালস টু এল সেটাও দেওয়া আছে। Okay. আচ্ছা তাহলে আমরা এখানে একটা এক্সাম্পলে যাই, তাহলে এ যদি হয়, ওই যে আগের যে এক্সাম্পলটা ছিল সেটাই আমরা নিয়ে আসি, ঠিক আছে? আগের যে সেটটা এইটা। সো এই সেটটা তাহলে বলো তো লোয়ার বাউন্ড কি হতে পারে? আচ্ছা -5 হতে পারে, আর কিছু? হ্যাঁ -5 এর নিচে সবগুলাই হতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এমন একটা সেট বলো যেটার কোনো লোয়ার বাউন্ড নাই, তোমরা বলো। না, এটা ইন্টিজারের সেট, রাইট? আচ্ছা বি হচ্ছে, আমি ইন্টিজারের সেট নিলাম। সো এখানে কোনো লোয়ার বাউন্ড নাই, তার লোয়ার বাউন্ড যদি থাকে তার মানে বলি বাউন্ডেড বি হোক, ঠিক আছে। এখন এই যে আমি একটু মার্ক করি এখানে -5 কে আর উপরের এক্সাম্পলে 8 কে, এই দুইটা স্পেশালিটি কি? মানে আপার বাউন্ড তো ইচ্ছা মতো নেওয়া যায়, আপার বাউন্ড কিন্তু ধরো একটা আপার বাউন্ড তুমি পেলা, এর চেয়ে যত বড় নিবা আপার বাউন্ড হতেই থাকবে। তার মানে আপার বাউন্ডে কিন্তু একটা লোয়ার মান থাকা দরকার। তো এটা কেমন বলি, লিস্ট আপার বাউন্ড, ঠিক আছে। আবার লোয়ার বাউন্ড ধর একটা পাওয়ার করো, যত নিচে যাবা সেটাও লোয়ার বাউন্ড। তা লোয়ার বাউন্ডের একটা আপার লিমিট থাকা দরকার, সেটা হচ্ছে আমরা বলি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এখান থেকে দুইটা ডেফিনেশন চলে আসবে, একটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, এটার নাম হচ্ছে সুপ্রিমাম ম্যাথমেটিক্স, ঠিক আছে। নামটাই সুপ্রিমাম শব্দটা আমরা অনেক বেশি ইউজ করবো। আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এটার নাম হচ্ছে ইনফিমাম, মানে লোয়ার বাউন্ড গুলো আমাদের সবচেয়ে যে বড়। এখন লোয়ার বাউন্ডের মধ্যে কিন্তু ছোট বলে কিছু নাই, সে তো চলতেই থাকবে। লোয়ার বাউন্ডে সবচেয়ে বড় বলে একটা ব্যাপার আছে, আপার বাউন্ডে সবচেয়ে ছোট বলে একটা ব্যাপার আছে। তো দুইটা ডেফিনেশন আমি পাশাপাশি রাখি। আচ্ছা আগে যে কোনো একটা দেখি। ওই আগের মতো এস একটা সেট, এখন সেটার একটা এলিমেন্ট এস কে আমরা লিস্ট আপার বাউন্ড বলবো কখন? তাকে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, প্রথমত তাকে আপার বাউন্ড হতে হবে, দ্বিতীয়ত ম্যাথমেটিশিয়ানরা চিন্তা ভাবনা করে একটা ডেফিনেশন দিল যে এটা লিস্ট আপার বাউন্ড তুমি কিভাবে, ধরো তুমি যদি করতা তুমি কি করতা, মানে কিভাবে তুমি ডেফিনেশনটা দিতা, চিন্তা করো তো। সবগুলো আপার বাউন্ডারি থেকে ওইটা হচ্ছে সব থেকে ছোট সবগুলো আপার বাউন্ডকে একটা কিছু দিয়ে ডিনোট করবো, তারপরে আর কি ওইটাকে রেখে লেস দেন আর ইকুয়াল টু এরকম শুরু করবো। বুঝি নাই আরেকবার। ওটা তো লিস্ট লিস্ট ধরো আপার বাউন্ডে একটা লিস্ট আছে। এম দিয়ে denote করবো। ওকে। পরে হচ্ছে আর ওই সেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সেইটাকে আরেকটা জিনিস দিয়ে ডিনোট করে ওইটা যদি আর কি ওটার থেকে সব থেকে ছোট সেটাকে লেস দেন আর ইকুয়াল টু তাহলে আপার বাউন্ডে আমাদের সবচেয়ে ছোটটাকে সিলেক্ট করতে চাচ্ছ। এখন এই যে সবচেয়ে ছোটটাকে সিলেক্ট করা ম্যাথমেটিক্সে এই জিনিসটা সবসময় পসিবল হয় না। ধর আমি তোমাকে একটা সেট দিলাম, রিয়েল নাম্বার যদিও আমরা কনস্ট্রাক্ট করি নাই, বাট তারপরও ধরো একটা সেট লিখি, এমন সব এক্স বিলংস টু সাচ দ্যাট, এটা একটা সেট তাই না? এই সেটে কারা আছে? একের চেয়ে বড় এবং দুয়ের চেয়ে ছোট সকল রিয়েল নাম্বার আছে। বলো তো এই সেটের ম্যাক্সিমাম এলিমেন্টকে? বলা যাচ্ছে না, টু তো নাই। এখন ধরো টু এর চেয়ে ছোট তুমি 1.3টা 9 বললা, তার চেয়েও বড় তো এখানে আছে। তার মানে এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম এই আইডিয়াটা ম্যাথমেটিক্সে কাজ করে না সবসময়, কিছু ইনফাইনাইট সেটে কাজ করে না। এই জন্য ওই যে যে আইডিয়া দিয়ে আমরা কনস্ট্রাক্ট করতে চাই যে আপার বাউন্ড গুলো মিনিমাম নিব, এই মিনিমাম শব্দটা ইউজ করা যাবে না, কারণ মিনিমাম পাওয়া যায় না সবসময়। তো ম্যাথমেটিশিয়ানরা যেভাবে চিন্তা করলো যে ওই আপার বাউন্ড গুলোর মধ্যে লোয়েস্টটা ওইভাবে না বলে একটু ঘুরায় পেঁচে আমরা বলি কোন একটা এস লিস্ট আপার বাউন্ড হবে যদি অন্য সকল আপার বাউন্ড তার চেয়ে বড় হয়। এটা ভালো ভালো জিনিস না? কোন একটা জিনিসকে ছোট বলবা যদি অন্য সব জিনিস তার চেয়ে সমান বা বড় হয়। তাহলে এস কে তুমি তখনই লিস্ট আপার বাউন্ড বলবা যদি অন্য যে কোনো আপার বাউন্ড সেটা এস এর চেয়ে বড় হয় বা সমান হতে পারে। যদি সমান হয় তাহলে সে নিজেও একটা লিস্ট আপার বাউন্ড। তো এটাই হচ্ছে ডেফিনেশন, এই ডেফিনেশন দেখো খুবই সুন্দর। তো কেন এখানে যাওয়া হলো, কেন এত সহজ করে বললো না, কারণ
এমন কিছু সেট আমরা দেখতে পাবো যেগুলো, যেখানে মিনিমাম ম্যাক্সিমাম বের করা যায় না। যেহেতু মিনিমাম শব্দটা ইউজ করতে পারছি না, ওইভাবে বললে হবে না। তার মানে এস কে লিস্ট আপার বাউন্ড বলবো যদি অন্য সকল আপার বাউন্ড তার চেয়ে সমান বা বড় হয়ে যায়। সিমিলারলি ডুয়েল ডেফিনেশনটা হচ্ছে ইনফিমাম। তাহলে কোন একটা জিনিসকে আমি ইনফিমাম বলবো, সাধারণত আই দিয়ে ডিনোট করা হয়, যদি অন্য সকল লোয়ার বাউন্ড তার চেয়ে বড় হয়ে যায়। বড় হবে না, ছোট হয়ে যায়, সরি। এই যে উল্টাটা আর কি, এখানে লেস দেন ছিল, এখানে গ্রেটার দেন। কারণ আমার, হ্যাঁ এই যে, এখন আসো এখানে, এখানে অনেকগুলো আপার বাউন্ড আছে। লিস্ট আপার বাউন্ড কোনটা এখানে? 8। দেখো তো অন্য সকল আপার বাউন্ড 8-এর চেয়ে বড় না? এই তো হয়ে গেল। এখানে আসো, এখানে লিস্ট আপার বাউন্ড কত? -5। সরি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে অন্য সকল লোয়ার বাউন্ড কি তার চেয়ে ছোট না? এই তো সিম্পল। তো এইটা হচ্ছে প্রিসাইজ ডেফিনেশন আর কি। তো এটাই ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে আর কি। এখন বলো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে। তাহলে ডেফিনেশন গুলো অ্যাজ ইউজুয়াল একটু ফিল করা ট্রাই করো, দেন পরীক্ষা আসলে ওই মাথায় যা থাকে ওইটাই লিখে দিবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু আমরা সেট নিব, সবগুলো ইনফাইনাইট সেট। তো ওইগুলোতে আমরা আহ সুপ্রিম আর ইনফিনিমাম বের করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা মনে হয় ইনফাইনাইট সেট না। আচ্ছা, তো এই সেটটা মনে করো এ। এখন এই এ সেটটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে লিখে ফেলবো, যদি পসিবল হয়। আচ্ছা, এখানে তাহলে কি কি এই সেটের মধ্যে পড়বে? 1 2 3। তাহলে এখানে আমাকে বের করতে হবে লিস্ট আপার বাউন্ড। এটাকে এল ইউ বি দ্বারা অনেক সময় লিখে, এল ইউ বি সংক্ষেপে আমি লিখবো এল ইউ বি, বা লিস্ট আপার বাউন্ড। তাহলে দেখো আপার বাউন্ড কি কি হইতে পারে। আপার বাউন্ড কি কি হইতে পারে? 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 4.5 হইতে পারে, 6.5 হইতে পারে, অনেক হইতে পারে। এদের মধ্যে সবচেয়ে ছোট কে হবে? 3। 3 আমি লিখি নাই, তাহলে 3 হচ্ছে লিস্ট আপার বাউন্ড। এখন 3 এর চেয়ে ছোট নেওয়া যাবে না। আচ্ছা, এখন হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, জিএলবি। হ্যাঁ, 4.5 হইতে পারে। মানে আপার বাউন্ড যে ন্যাচারাল হইতে হবে এরকম তো বলি নাই, রেশনাল হতে পারে বা রিয়েলও হতে পারে। কিন্তু আপাতত রিয়েলে যাচ্ছি না, কারণ এটা কনস্ট্রাক্ট করা হয়নি। আচ্ছা, দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে লোয়ার বাউন্ড কিন্তু অনেক আছে। 0, -1, -2। তাহলে সবচেয়ে বড়টা কোনটা হবে? 1। তাহলে আমরা এলইউবি আর জিএলবি পেয়ে গেলাম। বুঝা গেল? এটা একেবারে ট্রিভিয়াল এক্সাম্পল, সব থেকে সহজ আর কি। কারো সমস্যা নাই তো? ওকে, পরেরটা আসো। তাহলে এখানে এম এন ইন্টিজার থেকে চুজ করব, এখানে অল পসিবল ফ্র্যাকশন এখানে আসবে। তা আমি কয়েকটা লিখার চেষ্টা করি। ধরো তুমি যদি এম এন দুইটাই 1 নাও, তাহলে কি হবে? হাফ। আর কি কি ফ্র্যাকশন আসতে পারে? আচ্ছা, 1/3 আসতে পারে। তারপর হচ্ছে যে এন ধরো 2 নিলাম, আর এম ধরো 3 নিলাম, তাহলে 2/5 আসতে পারে। এরকম অসংখ্য ফ্র্যাকশন আসবে আর কি, ঠিক আছে? উপরে কিছু একটা হবে, নিচে মানে এম এন ইন্টিজার থেকে চুজ করতে হবে আর কি। ধরো তুমি যদি এমন নাও যে এম নিলা তুমি 5, এন নিলা 5 আর এম নিলা ধরো 8, তাহলে আসবে নিচে 13 চলে আসবে। এখন আমাকে বের করতে হবে সুপ্রিমাম আর ইনফিমাম, তাহলে আপার বাউন্ডে চলে যাই। আচ্ছা, আমি চিন্তা করতেছি ধরো আপার বাউন্ড 5, দেখো তো এইভাবে নিয়ে কখনো কি 5 আনা পসিবল? 5-এর চেয়ে বড় করা পসিবল? কেন পসিবল না? আচ্ছা, ধরো 5 বানাইতে চাই, তাহলে হচ্ছে যে ধরো উপরে আমি বিরাট বড় একটা নাম্বার দিলাম, উপরে দিলাম 500, তাহলে নিচে তো 500 দিতে হবে। ওয়ানই পসিবল না, এটাই এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। ধর আমি উপরে, আমি তো বড় করতে চাই, তাহলে উপরে বিরাট বড় একটা নাম্বার দিলাম, নিচে তো এটা রিপিট করতে হবে। আর এম এর ভ্যালু তো অ্যাটলিস্ট 1 হলেও দিতে হবে। তার মানে ওয়ানই কিন্তু কখনো হিট করবে না, ঠিক আছে? তার মানে 1 ডেফিনেটলি একটা আপার বাউন্ড। 5 তো হবেই, 1ও একটা আপার বাউন্ড।
আচ্ছা, এখন লিস্ট আপার বাউন্ড তাহলে ওয়ানের চেয়ে ছোট বা সমান হবে, কারণ আপার বাউন্ড গুলোর মধ্যে তো সবথেকে ছোট। তাহলে আমরা একটা মোটামুটি বুঝে গেছি যে ওয়ানের চেয়ে বড় নাম্বার নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা কি সবাই ক্লিয়ার? বোঝা গেছে সবাই? কারণ আমি ওয়ানের চেয়ে বড় এলিমেন্ট এখান থেকে আনতেই পারবো না, পসিবলই না। তাহলে এখন এখন ওয়ানের চেয়ে ছোট কত ছোট নিব? ধরো আমি এরকম নিলাম, এটাকে আমি আপার বাউন্ড চিন্তা করলাম, কিন্তু দেখবা এটা আপার বাউন্ড হবে না। এর চেয়ে বড় নাম্বার তুমি এখান থেকে জেনারেট করতে পারবে কিভাবে? ধরো এখানে কি জিরো পরে কয়টা নাইন? ছয়টা নাইন না? তুমি ধরো আহ 7টা নাইন দিলাম, 1 2 3 4 5 6 7টা নাইন প্লাস ওয়ান, তাহলে কি হয়ে যাবে? 1 2 3 4 5 6 7, নিচে কি হবে? 1 2 3 4 5 6 7, তাহলে জিরোর পর আসবে 7টা নাইন। বুঝতে পারছো? তার মানে আমি ওয়ান হচ্ছে যত ছোটই নাম্বার নিই না কেন, ধরো 0.100টা নাইন, দেখবা 101টা নাইন দিয়ে এরকম একটা লিমিট এই সেট থেকে বের করতে পারবো। তার মানে ওয়ানের চেয়ে কোনো ছোট নাম্বারকে কি আপার বাউন্ড বলা যাবে? যাবে না। এটাই তো বোঝা গেল নাকি? ক্লিয়ারলি বুঝতেছো তো? তার মানে এটাই হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড। এটা আপার বাউন্ড এন্ড অলসো লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ, এলইউবি লিস্ট আপার বাউন্ড। আমি কি বলছি লিস্ট আপার বাউন্ড সেটে থাকতে হবে? আর কোথাও কি লিখা, ধরো লিস্ট আপার বাউন্ডের সংজ্ঞাটা বের করি। আচ্ছা, দেখো তো কোথাও বলা আছে যে লিস্ট লিস্ট আপার বাউন্ডকে সেটে থাকতে হবে? তাকে দুইটা কন্ডিশন মানতে হবে, সে একটা আপার বাউন্ড, ওয়ান তো একটা আপার বাউন্ড নাকি? আর দ্বিতীয়ত যেটা, সে যে কোনো আপার বাউন্ডের চেয়ে ছোট বা সমান। ওয়ান তো যে কোনো আপার বাউন্ডের চেয়ে ছোট বা সমান। এই দুইটা হইলেই তো হইলো। সেটে থাকা তো নেসেসারি না, কোথাও তো আমি বলি নাই। ক্লিয়ার সবাই? যদি সেটে থাকে তখন এটাকে সুপ্রিমাম না বলে আমরা বলি ম্যাক্সিমাম। এটা একটু মাথায় রাখো। তাহলে ম্যাক্সিমাম সুপ্রিমামের পার্থক্যটা কি? ম্যাক্সিমামটা সেটের মধ্যে থাকে, সুপ্রিমাম সেটের মধ্যে থাকাটা নেসেসারি না। হ্যাঁ, থাকতে পারে, এরকম ওই যে ট্রিভিয়াল বাচ্চাদের এক্সাম্পলে থাকতে পারে আর কি। বাট তুমি যখন ভালো এক্সাম্পল করবা, এই এলইউবিটা ওই সেটের মধ্যে থাকবে না, না থাকার সম্ভাবনাটাই বেশি আর কি। সুপ্রিমম বলতে পারবো যদি ওটা ওই সুপ্রিমম হয়। রাইট, সুপ্রিমাম যদি সেটে থাকে দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, ওকে, গুড। কারণ দেখতে পাচ্ছি সেটের সব এলিমেন্ট ওয়ানের চেয়ে ছোট। সমান হওয়া দরকার নেই, ছোট হইলেও তো ভালো। কারণ লেস অর ইকুয়ালস মানে লেস দেন হইলেও হবে, ইকুয়াল হইলেও হবে। So এই ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে না। আর দ্বিতীয়ত ওয়ানের চেয়ে যদি একটুও ছোট নেই, তার চেয়ে বড় এলিমেন্ট সেটের মধ্যেই আছে, তো সে আর আপার ওয়ান থাকে না। তো এইটাই হচ্ছে প্রবলেম। ইউনিক হয়। হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড ইউনিক হয় আর কি। আচ্ছা, এখন তাহলে ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের বড়টা বের করার চেষ্টা করো। তাহলে সেজন্য আমাকে নিচের দিকে চিন্তা ভাবনা করতে হবে। এখন মানে তোমাদের কমন সেন্স কি বলে, এই ম্যাথ গুলোতে যেটা হয় যে কমন সেন্স দিয়ে তুমি যেটা বের করবে সেটাই আনসার। বাট ন্যাচারাল নাম্বার সেট জিরো নাই। আচ্ছা, এনটা এখানে আমরা জিরো থেকে, কারণ জিরো হইলে এই সেটটা আবার সামথিং 0/0 চলে আসবে, ওটা আমরা ধরছি। আচ্ছা, লিখে দিই। কারণ এখন এমন একটা দিন পড়ে গেছে, ওই অনেকে ন্যাচারাল নাম্বারে জিরো অ্যাড করে নেয় আর কি। মানে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাথমেটিশিয়ান এই কাজ করছে, তেরেন্স তাওয়ার। তো উনি ওনার বইয়েতে, মানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে, ওনার বইতে এন হিসেবে তিনি জিরো থেকে স্টার্ট করেন আর কি। আচ্ছা, সো তাহলে এখন গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি মনে হয় তোমাদের মতে কি হতে পারে? হ্যাঁ, আরে থাকবে, কিছু একটা তো থাকবে। হাফ? কেন হাফের চেয়ে ছোট বানানো পসিবল না এখান থেকে? আচ্ছা, ধরো আমি, ধরো এন নিলাম ওয়ান, আর এম নিলাম ধরো থ্রি, তাহলে 1/4 হয়ে গেল। আচ্ছা, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে জিরো, আমরা লোয়ার বাউন্ড হিসেবে নিচ্ছি জিরো। এখন কথা হচ্ছে যে
দেখি তো, জিরোর চেয়ে যদি একটু বড় করি তাহলে সেটা কি লোয়ার বাউন্ড থাকে কি? জিরোর চেয়ে বড় কত বড় করবা তুমি? খুবই সামান্য বাড়ো, 4টা 0 1। তাহলে মনে করো এই হচ্ছে তোমার সেট, তোমার সেটটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আর কি। এই হচ্ছে 1, এই হচ্ছে 0, আর এইখানে হচ্ছে তোমার সেটটা আছে। এখন তুমি কি করছো, জিরোর চেয়ে সামান্য একটু বাড়াইছো, বাড়াই নিছো 0 পয়েন্ট কয়েকটা 0 1। এখন দেখাইতে হবে যে এর চেয়ে ছোট এলিমেন্ট সেটের মধ্যে আছে, তাহলেই তো আর সে লোয়ার বাউন্ড হবে না আর কি। এখন সেটা দেখো তো এখান থেকে বানানো যায় সামহাউ। হ্যাঁ আমি পারবো, সমস্যা নেই। দেখো তো সেজন্য যেটা করতে হবে যে এন এর ভ্যালু তুমি 1 নিবা, আর এম এর ভ্যালু ইচ্ছা মতো বাড়াই দিবা, অনেক বাড়াই দিবা, তো বাড়াই দিলে সামহাউ বানানো যাবে আর কি। তার মানে জিরোর চেয়ে সামান্য বাড়াইলেও এটার লাভ হবে না, তার মানে জিরো ইজ দা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। ঠিক আছে, আর এটাকে লিখে দিই সুপ্রিমাম। তাহলে ইনফিমাম সুপ্রিমাম আইডিয়া বোঝা গেল। এগুলো একটু চিন্তা করতে হবে। এই এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমার ওই অ্যাবোটের বোর্ড এক্সারসাইজ আর কি, ঠিক আছে। তো ভাবলাম আমি সলভ করি তাহলে। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, নাই, এরপর আসো এটা। এটা আগেরটার চেয়ে ইজি আর কি, কারণ এখানে প্যারামিটার একটা আর কি। তাহলে n/2n+1। তাহলে এইখানে দেখতে হবে যে সুপ্রিম ইনফিনিমাম কত। তাহলে প্রথমত একটা গেস করতে হবে, দেন গেস করে এটাকে প্রমাণ করার চেষ্টা করবো আর কি। তাহলে দেখো তো এই সেট থেকে তুমি হাইয়েস্ট কত বানাইতে পারবা, কি মনে হয় সর্বোচ্চ নাম্বারটা কত জেনারেট করা যাবে? 1/3। হুম। আচ্ছা, এন এন এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমি 1 বসে, তাহলে কি হবে? সেটটাকে কি লিস্ট করে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। কি হয়? তাহলে 1/3। এন এর ভ্যালু 2 নিলে 2/5, 3/7, 4/9, 5/11, এইভাবে যাও। এখন দেখো নাম্বারগুলো বাম থেকে ডানে গেলে সে কি কমতেছে নাকি বাড়তেছে? দুইটা ফ্র্যাকশন কম্পেয়ার করি কিভাবে? ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে যেই সাইডে বড় হয়, ডান পাশে বড় হচ্ছে না? 5×3 = 15, 7×2 = 14, 4×7 = 28, 27। তাহলে এদিকে বড় হচ্ছে, আর এদিকে হচ্ছে ছোট হচ্ছে। তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট কিন্তু পেয়ে গেছো, তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট পাওয়া গেলে ওইটাই কি ইনফিনিমাম না? আমি তো অলরেডি বলেছি। তাহলে ইনফিনিমাম পেয়ে গেছি, ইনফিনিমাম হচ্ছে 1/3। কিন্তু সবচেয়ে বড় এলিমেন্ট দেখো তুমি খুঁজে পাবা না, এটা একটু একটু করে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, শেষে আর পৌঁছাইতে পারবা না। এখন তাহলে আমরা একটা আপার বাউন্ড করে যে এর চেয়ে উপরে যাবে না এরকম, এটা কত কত হইতে পারে সেটা? সেটা কি 1? হ্যাঁ, 1 ডেফিনেটলি একটা ভালো চয়েস। তাহলে আপার বাউন্ড হিসেবে 1, হ্যাঁ ডেফিনেটলি এটা 1-এ কখনো হিট করবে না, কারণ প্রত্যেকটা ফ্র্যাকশনই একের চেয়ে কম। বলছে না n/2 হচ্ছে। আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা, 1 আসলে আপার বাউন্ড, এটা লিস্ট আপার বাউন্ড হচ্ছে না, কারণ কারণ এই সেটগুলো, মানে সেটগুলো এরকম ধরো, এই হচ্ছে যদি আমি ড্র করি, এই লোয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। সে যেইভাবে বাড়তেছে, 1 হচ্ছে ধরো এত বড়, এত দূরে আর কি। সে আসলে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে হাফের মধ্যে এসে যাচ্ছে আর কি। হচ্ছে 1/2। তো স্যার 2n+1 হয়ে গেলে স্যার ওটা সবসময় হাফের থেকে অবশ্যই কম হবে। রাইট, এই জিনিসটা অলওয়েজ হাফের চেয়ে কম। তুমি দেখো এটা হাফে, হাফেই যাবে না ইন কেস আর কি, প্রত্যেকটাই দেখো হাফের চেয়ে কম। তো এটা সারা জীবন হাফের চেয়ে কমই হবে, সো তাহলে আমরা ইউ কে হাফ হিসেবে নিয়ে নিই। এবং তুমি দেখো হাফের চেয়ে যদি একটুও কমাও, সেটার সেটা হচ্ছে একটা বড় নাম্বার জেনারেট করতে পারবা। এখন হ্যাঁ, এগুলো তো গেস করে বের করতেছি, এটার কোনো সফিস্টিকেটেড মেথড আছে কিনা? হ্যাঁ মেথড আছে। এন টেস্ট ইনফিনিটিতে লিমিট করতে পারবা, এটাকে লিমিট করলে কত আসে বলো তো? ইন্টারমিডিয়েট তো করছে, হাফ আসে, তাহলে হাফই হচ্ছে আনসার। মানে এই জিনিসটা করতে যাচ্ছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n/2
2n+1, তাহলে এটা হাফ আসে না? তার মানে এটা এটা লিমিট হচ্ছে হাফ। তো এটা সিকোয়েন্সে গিয়ে ভালো বুঝতে পারবো আমরা, কারণ এখনো লিমিট আমরা শিখাই নাই। জাস্ট আপাতত এই এক্সাম্পল গুলো বোঝা দরকার, ঠিক আছে? তোমার মানে কখনোই টার্গেট এমন হওয়া উচিত না যে এখনই যে ওকে আরেকটা প্রবলেম দিলো আমি এটা সলভ করবো, এখনই সলভ করবো, তাহলে এটা অন্ধের মতো শেখা হয়ে যাবে যে প্রবলেম আসবে সলভ করবো। বাট তার চেয়ে বড় কথা বোঝা যায় এই যে হাফ যে আমি বললাম, এটা হাফ কেন বললাম, কারণ হাফের চেয়ে ছোট করলেই মাঝখানে আরো নাম্বার জেনারেট হয়ে যায়, সেটের মধ্যেই আছে। এই আইডিয়াটা মাথার মধ্যে ঢুকানোটা ইম্পর্টেন্ট, আর কিছু না, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? হাফটা এই যে লিমিট করে আর কি, এখানে লিমিট করে তাহলে এর আগে গেস করে আর কি, এক্সপিরিয়েন্স থেকে আর কি। আচ্ছা এখন ধরো হাফ নয় অন্য কিছু হওয়া পসিবল কিনা সেটাই প্রুফ করি, তাহলে তাহলে প্রুফ করতে হবে তোমাকে। ওকে, তাহলে তুমি একটা কাজ করো, হাফের চেয়ে একটু ছোট করো। তাহলে হাফের চেয়ে ছোট করবা কিভাবে? হুম। আচ্ছা তুমি এখান থেকে কিছু একটা বিয়োগ করো, ধরো এ মাইনাস করো, কোন একটা নাম্বার মাইনাস করো হাফের চেয়ে অল্প একটু। এখন দেখাবা যে এই যে আমার n/2n+1, কোন একটা n এর জন্য এই সাইডটা বড় হবে, এটা প্রুফ করতে পারলেই তো হয়ে গেল। এখন এটা দেখো প্রুফ করা যায় কিনা, তুমি বোথ সাইডে 2n+1 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? 2 × 2n+1 দিয়ে গুণ করে দাও আর কি। তাহলে আমি 2n কেটে দিলাম, তাহলে 1 মাইনাস এখানে কি আসে, 4n+2 × a। তাহলে এখানে ধরো তোমার a এর একটা তো ভ্যালু থাকবে। তো আমি যে বিয়োগ করছি এটা পজিটিভ নাম্বার বিয়োগ করতেছি, তাহলে 1/a লেস দেন কত, 4n+2। তাহলে এখানে 1/a -2 লেস দেন 4n, তাহলে আসতেছে a 1 - 2a, আর এখানে 4, তাহলে লেস দেন n। তার মানে এই নাম্বারটা যেটা আসবে সেটার চেয়ে বড় একটা n যদি তুমি নাও, তাহলেই হচ্ছে তুমি একটা বড় নাম্বার পেয়ে যাবে আর কি। কিন্তু তুমি যদি এটা মানে এটা এটা পাচ্ছ আর কি, হাফ থেকে একটু মাইনাস করলেই, তুমি ধরো 0.01 মাইনাস করে দাও, দেখো এই নাম্বারটা একটা পজিটিভ নাম্বার, যেটাই হোক তার চেয়ে বড় একটা এন চুজ করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এই নাম্বারটাই বড় হয়ে যাবে আর কি। এটাই হচ্ছে প্রুফ, ফর্মাল প্রুফ আর কি। প্রথমে এই সুপ্রিম ইনফরমেশন বের করার নিয়মটা হচ্ছে যে প্রথমে গেস করতে হয়। এখন গেস যদি নর্মালি মাথায় কাজ না করে, লিমিটিং সেন্সে কিছু একটা গেস করে বের করবা, দেন ওইটাকে লজিক্যালি প্রুফ করা ট্রাই করতে হবে যে হয় কিনা আর কি। এবং প্রুফ করার জন্য আরো থিওরেম আছে এখানে সামনে পাবা তুমি, যে আমরা যখন প্রপার্টিজ দেখবো যে যে আমি একটু দেখাই সামনে, যে এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে, ঠিক আছে? তার মধ্যে একটা থিওরেম আছে যে আমি মাত্র যেটা ইউজ করলাম, যে তুমি যদি সুপ্রিমম থেকে কোনো একটা অ্যাপসাইলন মাইনাস করো তাহলে কোনো একটা এলিমেন্ট তার চেয়ে বড় হয়ে যাবে, সেটাই আমরা মাত্র ইউজ করলাম, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আসবে আর কি তখন। আর কারো কোনো কোশ্চেন আছে? প্রথমটাই, হ্যাঁ প্রথমটাই করা যাবে। আচ্ছা তো লিমিট দিয়ে কিভাবে করবা, তাই না? আচ্ছা ধরো এটা আমরা একটা পেজ অ্যাড করি। আচ্ছা আমি নর্মালি আগে একবার করি, দেন লিমিট দিয়ে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আচ্ছা এটা কি তাহলে ক্লিয়ার? এই ম্যাথটা ক্লিয়ার? ওকে, তো এরপর আসো পরেরটাই, এইটাতে গেস করো কি হবে, যেখানে m/n m+n লেস দেন ইকুয়ালস টু, আচ্ছা এটা তো ফাইনাইট সেট, এটা তো এমনিতেই করা যাবে। তাহলে এখানে কি কি আসতেছে, m+n এর এডিশন যাতে 10-এর চেয়ে ছোট হয়, তাহলে m+n এর কতগুলো পসিবল পেয়ার হবে? ধরো 1 9, তাহলে 1 9 9/1, তারপরে 2 8, তাহলে 2/8 8/2, তারপরে 3 7, তাহলে 3/7 7/3, তারপরে 4/6 6/4 5/5, আর কিছু নাই, বাকিগুলো আবার রিপিট করবে, সো দরকার নেই। তাহলে এখান থেকে তাহলে সুপ্রিমাম বলো কত?
যদি সেটে ম্যাক্সিমাম পাওয়া যায় ওইটাই সুপ্রিমাম। হ্যাঁ, আর কি হবে? ও, সমান না তো। রাইট, আমি ওটা খেয়াল করিনি। তাহলে আরো হবে। আমরা এক্স্যাক্টলি 10 নিয়ে এগুলো পাইছি। তারপরে এক্স্যাক্টলি 9 করে কি কি পাবো? 1881, তারপরে 2772, 3663, এরকম অনেকগুলোই পাবো। এখন কথা হচ্ছে যে এইভাবে না লিখে আমি একটু স্মার্টার ওয়ে ইউজ করি। কিভাবে? যে ধরো তুমি এই সেটের ম্যাক্সিমাম, যেহেতু ফাইনাইট সেট ম্যাক্সিমাম থাকবে, ম্যাক্সিমাম বের করার চেষ্টা করো, সেটাই হবে সুপ্রিমাম। কারণ এই সেটে যেহেতু ম্যাক্সিমাম আছে, ফাইনাইট সেটে অলওয়েজ ম্যাক্সিমাম থাকে, ইনফাইনাইট সেটে প্রবলেম হয়। আচ্ছা, যদি তুমি ম্যাক্সিমাম করতে চাও তাহলে কি হইতে হবে? উপরের এনটাকে বড় করতে হবে, নিচের এনটাকে ছোট করতে হবে। তাহলে উপরের এনটা সর্বোচ্চ কত নেওয়া যায়? 9, 9-এর চেয়ে বেশি নেওয়া যাবে না। তাহলে নিচের এনটা 1 নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার সুপ্রিমাম। ক্লিয়ার? এখন ইনফিমাম আসো। তাহলে এখন তুমি, তাহলে নিচেরটাকে ছোট করার চেষ্টা করো, উপরটাকে বড়, তাহলে 1/9 শেষ হয়ে গেল। সো সিম্পল। আচ্ছা, এখন ওই যে আগের এক্সাম্পল গুলো একটু নিয়ে আসি, যে এইটা করা যায় কিনা সামহাও। আচ্ছা, সো এখানে একটু দেখো যে আমি এখানেও ওই মিনিমাম ম্যাক্সিমামের মতো একটা আইডিয়া ইউজ করি, লিমিটিং সেন্সর। আমি ধরো বড় বানাইতে চাই, তো বড় বানানোর জন্য তাহলে আমার কি করতে হবে? এনটাকে অনেক বড় করতে হবে, তাই না? আর উপরেরটাকে যেহেতু বড় করতে হবে, তাহলে এনটাকে বড় করার জন্য আমরা কি করব? লিমিট করে দিই। আর নিচেরটাকে তো যথাসম্ভব ছোট করতে হবে, যেহেতু এনটা চুজ করে ফেলছি অলরেডি। তাহলে এই এন এর উপর কোনো কন্ডিশন দিয়ে লাভ নাই, তাহলে নিচের এনটা সর্বনিম্ন কত করা যায়? 1। তাহলে এটা লিমিট কত হবে? 1ই তো হয়। তাহলে এটাই হচ্ছে সুপ্রিমাম। এখন ইনফিমাম বের করো। তাহলে ইনফিমাম বের করার জন্য আমি কি করব? উপরেরটাকে ছোট করব, নিচেরটাকে বড় করব। তাহলে কি করা যায়? এগুলো ইনফর্মাল ওয়ে, এইভাবে করে ভুল আনসারও দিতে পারে, বাট কিছু একটা পাবো, এটা টেস্ট করতে হবে তোমাকে, প্রুফ করে দেখতে হবে যে আসলে হয় কিনা আর কি। এটা হচ্ছে নিয়ম আর কি। তাহলে যেহেতু তোমার নিচেরটাকে বড় করতে হবে আর উপরেরটাকে ছোট, তাহলে উপরেরটাকে চুজ করে ফেললাম। দেন এমটাকে আমি ইচ্ছা মতো বড় করব। এখন কি আসবে? 0। তাহলে 0 ছিল ইনফিনিট। মিলে গেছে? ওকে। আই হোপ এখন তোমরা পারবা, আইডিয়া পেয়ে গেছো একটা। এরপর হচ্ছে কিছু প্রপার্টিস দেখবো, যে সুপ্রিমাম আর ইনফিমাম। আগে সুপ্রিমাম দেখি, ইনফিমাম এমনি তোমরা পারবা। তাহলে দেখো আবারও হাবিজাবি এখানে কথাবার্তা আছে যে এ কিউ এর একটা সাবসেট নন এমটি সাবসেট হইতে হবে, কারণ এমটি হইলে ওইটার সুপ্রিম ইনফিমাম বলে কিছু হয় না। আর বাউন্ডেড অ্যাবভ, কারণ তোমরা জানো সুপ্রিমাম থাকার জন্য বাউন্ডেড অ্যাবভ হতে হবে আর কি, অ্যাটলিস্ট। আমরা সুপ্রিমামকে সুপ এ এটা দিয়ে ডিনোট করলাম, SUP এ। এটা দ্বারা বোঝাচ্ছে সুপ্রিমাম অফ দ্য সেট এ, লিস্ট আপার বাউন্ড অফ এ। দেন দ্য ফলোইং প্রপার্টিজ হোল্ড। কি কি প্রপার্টি হোল্ড করে? এক নাম্বার যেটা বলছে যে ইউ যদি অন্য কোনো আপার বাউন্ড হয়, সে সুপ্রিমামের চেয়ে বড় হবে, আয়দার অথবা সমান হয়ে যাবে। তাহলে এক নাম্বার প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, একদম ডেফিনেশনকে ফলো করে আর কি। দুই নাম্বার প্রপার্টিটা কি? যদি সুপ্রিমামের চেয়ে ছোট কোনো নাম্বার নেই, সুপ্রিমামের চেয়ে ছোট কোনো একটা নাম্বার নেই, তাহলে সেট থেকে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা ওই ইউ আর সুপ্রিমামের মাঝখানে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমি একটা চিত্র রেখে বুঝাই। ধরো এই হচ্ছে আমার সেট এ, ঠিক আছে? এই হচ্ছে আমার ধরো সুপ্রিমাম। এখন প্রথম প্রপার্টি আমাকে যেটা বলছে যে সুপ্রিমামের চেয়ে যদি উপরে যাই, সুপ্রিমামের চেয়ে যদি কোনো বড় নাম্বার নেই, যদি কোনো অন্য কোনো আপার বাউন্ড নেই, সরি, যদি অন্য কোনো আপার বাউন্ড নেই, সেটা কি হবে? কি বলতেছে এখানে? অন্য কোনো আপার বাউন্ড নিলে কি হবে? সে সুপ্রিমামের চেয়ে বড় হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? প্রথম প্রপার্টিটা কি বোঝা গেল?
যদি সেটের অন্য কোনো আপার বাউন্ড আমরা নেই, ইউ নেই, সেটা সুপ্রিমামের চেয়ে বড় হয়ে যাবে। আর দ্বিতীয়টা যেটা বলছে আমাকে যে আমরা যদি সুপ্রিমামের চেয়ে ছোট নেই তাহলে কি হবে? তাহলে কি হবে বলতো? তাহলে সেটের কিছু কিছু এলিমেন্ট ওই ইউ এর চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলছে আর কি। ইউ এর চেয়ে বড় হয়ে যাবে মানে সে ইউ আর সুপ্রিমামের মাঝখানে। তবে ইনইকুয়ালিটি সিম্বলটা দেখো, এইখানে কিন্তু স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, বাট এখানে কিন্তু ইকুয়ালিটি। কারণ কোন একটা এলিমেন্ট তো সুপ্রিমামের সমান হতে পারে, বাট ইউ এর চেয়ে কিন্তু একটু হইলেও বড় হবে। কারণ যাতে ইউকে সে ডিনাই করতে পারে যে ইউ তুমি সুপ্রিমাম না। তার মানে কি ইউ এর চেয়ে অ্যাটলিস্ট একটু বড় এলিমেন্ট আছে এখানে। এখানে ইনইকুয়ালিটির কোথায় ইকুয়াল কোথায় ইকুয়াল নাই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি একটু নিজেকে কনভিন্স করো যে এখানে দুইটা লাইন তো আমি বললাম, এটাই শেখার বিষয় যে এই জায়গায় কিন্তু ইকুয়াল সিম্বলটা নাই। কেন নাই? কারণ এটার মাধ্যমেই ইউ যে সুপ্রিমাম না সেটাকে ডিনাই করা হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। দেন থার্ড যেটা, তাহলে এই দুইটাই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এ যদি বি এর সাবসেট হয় তাহলে সুপ্রিমাম অফ এ লেসর ইকুয়ালস টু সুপ্রিমাম অফ বি। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে নাকি? একটা বড় সেট নিলে সেটা সুপ্রিমাম বড় হয়ে যাবে, সমানও হতে পারে। সমান কখন হবে? মানে ধরো এ আর বি প্রপার সাবসেট না, ধরো এরকম যে এ সাবসেট বাট নট ইকুয়ালস টু বি, দেন কি আমরা লিখতে পারবো দেন যে সুপ্রিমাম অফ এ লেস দেন সুপ্রিমাম অফ বি? এটা কি কারেক্ট? নাও হতে পারে। একটা এক্সাম্পল দাও দেখি। আচ্ছা ধরো এ হচ্ছে নিলাম এইটা 1 2 3 4, বি নিলাম 0 1 2 3 4। একটা একটা প্রপার সাবসেট না? কিন্তু সুপ্রিমাম কি হয়ে গেছে? বুঝি নাই। হ্যাঁ, সুপ্রিমাম কিন্তু একই, বাট হ্যাঁ মানে ওর চেয়েও হ্যাঁ এটা ভালো একটা এক্সাম্পল। এর চেয়ে দেখো একদম সহজ এক্সাম্পল দেখো, একটা সেট হচ্ছে 1 থেকে 4, একটা 0 থেকে 4, সুপ্রিমাম কি? দুইটার তো সেম। তাহলে এইভাবে প্রপার হইলেই যে মানে লেস দেন স্ট্রিক্টলি হবে, সো এরকম বলা যায় না আসলে। ঠিক আছে, এই জিনিসটা সত্য না আসলে। তো সমান না হলেও এটা ইকুয়াল হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, So, ওইটা বলা যাচ্ছে না। সবসময় লেস দেন ইকুয়ালি লিখতে হবে আর কি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আসলে কোনো কনক্লুশন দেওয়া যাচ্ছে না আসলে। ঠিক আছে, সো এক্ষেত্রে কিন্তু লেস দেন হয়েও যেতে পারে। আবার ধরো আরেকটা এক্সাম্পল নাও, এটা আসলে আমরা জানি না যে কি হবে। ধরো এজ এখন নাও তুমি 1 2 3 4, বি নাও 1 2 3 4 5। এখন আবার স্ট্রিক্টলি ছোট, তো এটা আনপ্রেডিক্টেবল, এইরকম কোনো কনক্লুশন দেওয়া যাচ্ছে না আসলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা? তাহলে অলওয়েজ তুমি লেস অর ইকুয়ালস টু ইউজ করবে এই কেসে আর কি। আর পরে ডিআরই অত ইম্পর্টেন্ট কিছু না, যে দুইটা সেটকে যদি যোগ করে, এখন সেটের যোগ মানে কি অল পসিবল কম্বিনেশন আমি অ্যাড করবো। তাহলে সুপ্রিমাম অফ এ প্লাস বি হবে সুপ্রিমাম অফ এ প্লাস সুপ্রিমাম অফ বি। আর যদি গুণ করো দুইটা সেটকে তাহলে এটা হয় আর কি। তেমন একটা খুব একটা কাজে লাগে না। তবে এই 1 আর 2 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা খুব ভালো করে মেমোরাইজ মনে রাখতে হবে আর কি। আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে আর কি। এই যে এই জিনিসটা একটু এই ফিগার দিয়ে মনে রাখবো যে সুপ্রিমার চেয়ে বড় নিলে সে হচ্ছে কি আপার বাউন্ড হয়ে যাবে জাস্ট আর কি। আর সুপ্রিমার চেয়ে ছোট নিলে সেটের কিছু এলিমেন্ট তাকে ক্রস করে চলে যাবে আর কি। এখানে স্ট্রিক্ট ইকুয়ালিটি ইনইকুয়ালিটি হবে আর কি। এটা কি সবসময় করবে? কোনটা? এই যে শেষের ফিগারটা যেটা বললাম, ওটা কি সবসময় করবে? লাইক ডিউটা মানে কি? মানে 1 আর 2? যে কোনো মানে নাম্বার থেকে সুপ্রিমো একটা আছে, একটা ফাইনাইট সেট, তো এটা একটা সুপ্রিমো আছে সেটের ভিতরে, right? হ্যাঁ, তো আমার ধরলো যে 1 2 3 4 5 6 7 8 9 এন্ড দেন 100। ওকে, তারপরে 100টা হচ্ছে আমার সুপ্রিমো। এখন আমি 99 তাহলে ওই যে দেখো 100 তো 99 সে উপরে চলে গেছে। চলে গেছে, কিন্তু মানে হচ্ছে 100 তো সেটের মধ্যেই ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ওই যে ওই ইনইকুয়ালিটিটা মানে কোনো একটা সেটের কোনো একটা ইয়ে হ্যাঁ সেটাই তো, ওই যে ওই 100টাই।
এখন হয় সুপ্রিমাম কেমনে পাও, হুট করে ওই এলিমেন্টটা অকার করে, অথবা আস্তে আস্তে ওই এলিমেন্টের দিকে যায়। এখন আস্তে আস্তে গেলেও তো ওইটা যদি নাও থাকে তখন তুমি একটু ছোট করবা, ওই যে আস্তে আস্তে যারা গেছে একটু উপরে চলে যাবে, কেউ না কেউ আছে ওইখানে। ঠিক আছে, এটা ঘটবে অলওয়েজ আর কি, যেহেতু এখানে বলা আছে, কোনো ডাউট নেই আর কি। তো ওইটা নিয়ে একটা 2 নাম্বারেরই একটা কনসিকোয়েন্স আর কি। কারণ এইভাবে বলার চেয়ে ম্যাথমেটিক্যালি যখন আমরা প্রুফ করব, এইভাবে প্রুফ করা সহজ আর কি। তো এখানে তাহলে ব্যাপারটা কি, যে এস কে আমি সুপ্রিমাম বলবো ইফ অ্যান্ড অনলি ইফ। তোমরা যখন ম্যাথমেটিক্স পড়বা, এই ইফ অ্যান্ড অনলি ইফ কে সবসময় একটু প্রায়োরিটি দিবা, কারণ ইফ অ্যান্ড অনলি ইফ কিন্তু দুইটা ডিরেকশন থেকে ট্রু। এটা অনেক বেশি কাজে লাগে আর কি, ঠিক আছে আমাদের। আচ্ছা, এস যদি সুপ্রিমাম হয়, তাহলে সুপ্রিমাম সম্পর্কে এখানে একটা কথা বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সুপ্রিমাম থেকে যদি আমরা কিছু একটা বাদ দেই, কোন একটা নাম্বারকে বাদ দেই, পজিটিভ নাম্বারকে আর কি, কারণ নেগেটিভ নাম্বার বাদ দিলে তো আরো বড় হয়ে যাবে। মানে পজিটিভ নাম্বার বাদ দেওয়া, এটা মিন করছে আমরা যদি ছোট করি, এস কে একটু ছোট করি, তাহলে সেট থেকে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা ওই নাম্বারের চেয়ে বড়, এটা অলওয়েজ ট্রু। এবং এটা যদি অলওয়েজ ট্রু হয়, তাহলে ওটাকে আমরা সুপ্রিমাম বলতে পারি আর কি। সেট থেকে কোনো এলিমেন্ট বাদ দেওয়ার ফলে যদি ওইটা সুপ্রিমাম না থাকে, তার মানে ওইটা একটা সুপ্রিমাম আর কি। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? এই জিনিসটা আর কি। এটা প্রুফটা হচ্ছে তোমরা অ্যাবোটের বইতে পাবা। ঠিক আছে, তো ওইটা একটু দেখবা আর কি। এটা ডেফিনেশন ইউজ করে করা যায় আর কি, দুইটা রিলেশনে খুবই সিম্পল প্রুফ আর কি এটা। এটা কি মানে ইনটিউশন কি গ্রো করছে, কেন এটা আমরা লিখলাম, বুঝা গেছে কি? এই যে এখান থেকেই আসে যে আমরা সুপ্রিমাম থেকে ছোট করতেছি, মানে কি সুপ্রিমাম মাইনাস আলফা, সরি এপসাইলন আর কি। তাহলে সেটা করলে সেটের কোনো একটা এলিমেন্ট এ, সেটা এস মাইনাস আলফাকে ক্রস করে চলে যাবে আর কি। এটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, কিন্তু ওই যে আগের মতোই ডেফিনেশন, প্রপার্টি টু এর মতো আর কি। এটা আসলে এটা ডিরেক্টলি ফলো করে প্রপার্টি টু আর কি। দেন প্রপার্টিস অফ ইনফিমাম, সেম জিনিস আর কি। এখানে জাস্ট আগের মতোই একটু চেক করতে হবে সব টাইপিং গুলো ঠিক আছে কিনা। এল ইজ এ লোয়ার বাউন্ড, দেন ইনফিমামের চেয়ে লোয়ার বাউন্ড ছোট হবে, ঠিক আছে এটা। আচ্ছা, এখানে এটুকু একটু উঠে নাই, তো এখানে এখানে কি লিখছিলাম আমি, এই যে এটা একটু কপি করে আনতে হবে তাহলে আমাকে। এখানে একটু মিসিং আছে, এটা পেস্ট। তো এখানে একটু চেঞ্জ করতে হবে তাহলে আমাকে। দেন কি হবে বলো তোমরা, যদি আমরা ইনফিমামের চেয়ে বড় কিছু নেই, ধরো তাহলে আমি একটা ফিগার রাখি, তাহলে ভালো বোঝা যাবে। ধরো এই হচ্ছে আমার সেট, সেট এ, এই হচ্ছে ইনফিমাম। এখন বলছে ইনফিমামের চেয়ে বড় কিছু একটা নেই, তাহলে কি ঘটবে? কোন একটা নাম্বার থাকবে যেটা ইনফিমামের চেয়ে, ওই যে বড় কোনটা নিছি, ইউ নিছি তাই না, নাকি ইনফিমামের চেয়ে বড় নিছি, এল নিছি, তাহলে সে এল এর চেয়ে স্ট্রিক্টলি ছোট হবে, ইনফিমামের সমান বা বড় হবে। তাহলে এটা আমরা লিখি, তাহলে ইনফিমাম এর চেয়ে সমান বা বড়, দেন এল এর চেয়ে স্ট্রিক্টলি ছোট, বুঝতে পারছো? এইভাবে চিন্তা করে করবা, তাহলে ভুল হবে না। তার মনে রাখাটাও সুবিধা আর কি। আর এইখানে একটা ব্যাপার দেখো, এইটা, আচ্ছা এ বি তো পড়বা, এ বি তো ইম্পর্টেন্ট। সি নাম্বারটা দেখো, এ যদি বি এর সাবসেট হয়, তাহলে ইনফিমামে কিন্তু উল্টাটা, সেট যত বড় হবে ইনফিমাম তত কমতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ সেট বড় হওয়া মানে কি, লোয়ার বাউন্ড নতুন করে অ্যাড হইতে পারে, আগের গুলো তো আছেই। লোয়ার বাউন্ড নতুন অ্যাড হওয়া মানে কি, বেড়ে যাও নাকি কমে যাও? কমে যাও, কারণ ইনফিমাম কমার একটা চান্স। তার মানে যেই সেটটা বড়, কম্পারেবল দুইটা সেটের মধ্যে, হয়তোবা তার ইনফিমামটা ছোট, বাট সমানও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়, মাঝে মাঝে কমেও যেতে পারে। ধরো যেমন এক্সাম্পল দিই, যে ধরো এই একটা সেট, 1 2 3 4, 1 2 3, বি তে এ থেকে বি কে এক্সটেন্ড করে, এক্সটেন্ড করলে যদি এইভাবে করো, তাহলে ইনফিমাম ঠিক থাকতেছে।
বাট তুমি যে 4-এর জায়গায় দিয়ে দাও 0, তাহলে কি ইনফিনিমাম কি কমে গেল না? তার মানে বড় সেট ইনফিনিমাম কমে যেতে পারে আইদার, অথবা সমান থাকতে পারে। তো এটাই হচ্ছে ইনটিউশন আর কি। আর আগের মতো এখানে দুইটা সেটের যোগ ফলে ইনফিনিমাম, এই দুইটা অত ইম্পর্টেন্ট কিছু না, গুণ ফলে যদি ইনফিনিমাম এরকম আর কি। ঠিক আছে। বাড়ার তো সম্ভাবনা নাই, কারণ আগে থেকে তো একটা ছিলই। ইনফিনিমাম কমতে পারে, বাড়তে তো আর পারবে না, কারণ আগের এলিমেন্ট তো তাহলে ডিলিট করতে হবে, ডিলিট তো করতেছে না। তো সুপ্রিমামে এক্সটেন্ড করলে হয় বাড়বে, কমার চান্স নাই আর কি। ঠিক আছে। তো এখানে একটা থিওরেম আছে যে কোন একটা ইনফিনিমামের সাথে আমি যদি কিছু একটা অ্যাপসিলন অ্যাড করি, কারণ ইনফিনিমামকে আমি বাড়াই যদি, তার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হচ্ছে আমার সেট, এই হচ্ছে আমার ইনফিনিমাম, আর এই হচ্ছে আমি ইনফিনিমামের চেয়ে কিছু একটা বাড়াইলাম, তাহলে মাঝখানে এলিমেন্ট পাওয়া যাবে যেটা এস এর চেয়ে সমান বা বড়, বাট এস প্লাস অ্যাপসিলন চেয়ে স্ট্রিক্টলি ছোট আর কি। ঠিক আছে, সো ওইটাই শুধু বলছে। ওকে, দেন এখানে আরো অনেক প্রপার্টি আনা যায়। আমি যত, ধরো দুই একটা মনে আসতেছে, সো ওইটা আমি লিখে ফেলি। যেমন যদি এরকম হয় যে সুপ্রিমাম অফ সি ইন্টু এ। আচ্ছা, সি ইন্টু এ মানে কি? একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টকে সি দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এখন এটা হবে, এই সিটা যদি পজিটিভ হয় তাহলে হবে সি ইন্টু সুপ্রিমাম অফ এ। আর সিটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ধরো আমি একটা এক্সাম্পল, ধরো একটা সেট হচ্ছে এ, সেখানে আসে ধরো 2। আচ্ছা, আমি সিরিয়াল করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো -2, 6, 4, 8। ধরো আমি যদি সবাইকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখন সুপ্রিমাম কি 40 হয়ে যাবে না? সবাইকে ধরো -5 দিয়ে গুণ দিলাম, এখন কি হবে? হুম। ছোটটা ইনফিনিমামটাকে যদি মাল্টিপ্লাই করি মাইনাস করে তাহলে ওটা সুপ্রিমাম হবে। আচ্ছা, তাহলে এখন, এখন যদি আমি -5 দিয়ে মাল্টিপ্লাই করি সবাইকে, তাহলে কি হয়ে যাবে সেটটা? এখন তাহলে সুপ্রিমাম কত পুরাটা? 10 না? 10। তাহলে যেটা আসবে কি, এই যে সি ইন্টু ইনফিমাম অফ ইট। বুঝতে পারছো? মানে এইভাবে চিন্তা করে অনেকগুলো বের করা যাবে, এগুলো বইতে তুমি পাবা আর কি, টেক্সট বইতে লেখা আছে। ঠিক আছে, অ্যাবটের বই খুললে এরকম পাবা, বাট দরকার নেই আসলে, কারণ এগুলো প্র্যাকটিক্যালি খুব বেশি যেটা কাজে লাগে না ওটা অযথা মেমোরাইজ করা দরকার নেই। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট, যেমন এখানে এই থিওরেমটা ইম্পর্টেন্ট, আর এই যে এ বি এই স্টেটমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা প্রুফে এগুলো ইউজ করবো আমরা। আর বি নাম্বারটা সরাসরি ইউজ না করে এইভাবে ইউজ করবো, তাহলে একটু ভালো হয়, প্রুফটা ম্যাথমেটিক্যাল থাকে, দেখতে সুবিধা হয় আর কি। ওকে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবটের বই থেকে প্রুফটা একটু দেখে নিই তাহলে হবে। কোনটায় -2 না থাকতো? আচ্ছা, তাহলে কি হইতো? আচ্ছা, ধরো +2 দিয়ে যদি শুরু হয়, 2, 6, 4, 8, তাহলে -5 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? -10, মাইনাস, আচ্ছা এখন ইয়ে কত, সুপ্রিমাম কত? -10ই আসতেছে, তার মানে কি -5 ইন্টু ইনফিমাম 2 হচ্ছে তো, একই হবে, কাজ করবে এটা। এটা একটা ফর্মুলা আসলে আর কি। আচ্ছা, সো এরপরে এইটা একটু আমরা দেখতে চাই। ঠিক আছে, এই যে সুপ্রিমা ইনফিমাম আমি ইন্ট্রোডিউস করলাম, আহ, কেন আমরা ওই যে কিউ কে ইনকমপ্লিট বলছি? ঠিক আছে, কিউ এতে প্রবলেমটা কি? কারণ কিউ এর যদি তুমি একটা সাবসেট নাও, সব সময় এটা সুপ্রিমাম থাকে না আর কি। থাকে, সেটা কিউ এর মধ্যে নাই আর কি, রিয়েল নাম্বারে চলে যায় আর কি, অন্য কোনো সেটে চলে যাচ্ছে আর কি। এখন সেই সেটটা এরকম যদি হয় যে অন্য কোথাও চলে যাচ্ছে, তো ম্যাথমেটিশিয়ানরা তো সেটা খুঁজে বের করবে, যে ধরো ওই যে x² + 1, সেটা সলিউশন রিয়েলে নাই, অন্য কোথাও চলে যাচ্ছে, পরে কি করলো, কমপ্লেক্স নাম্বার বের হয়ে গেল আর কি। তো এইটাই আর কি। এখন এই যে সুপ্রিমাম যে নাই, তাহলে অন্য কোথায় যাচ্ছে,
কোন সেটের মধ্যে যাচ্ছে, তাহলে আমরা আগে প্রুফ করব এই লেকচারে যে কিউ এর সব সাবসেটের সুপ্রিমাম নাই, কিউ এর মধ্যে কিউ কিউ দিয়ে এক্সপ্রেস করা যাবে না আর কি। তো এরকম একটা সেট আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে এই সেটটা। আচ্ছা সেটটা তাহলে আমি একটু লিখি। তাহলে এই সেটটা হচ্ছে এইভাবে ডিফাইন্ড: অল রেশনাল নাম্বার সাচ দ্যাট, যাদের স্কোয়ার দুইয়ের চেয়ে ছোট। এটা একটা সেট হবে। আহ, এই সেটটা আসলে -√2 থেকে +√2 এই রেঞ্জের মধ্যে থাকে আর কি, যেহেতু √2 সম্পর্কে আমরা তেমন কোনো ইনফরমেশন জানি না, রিয়েল নাম্বার কি বুঝি না আমরা। তো তাহলে ওইভাবে চিন্তা না করে জাস্ট এটা একটা অ্যাজ ইউজুয়াল একটা সেট, সেটা চিন্তা করি। এখন প্রথমত আমার ক্লেইম 1, এ ইজ নন এমটি বলা যায়। এ সেটটা কি এমটি নাকি নন এমটি? নন এমটি কিভাবে বুঝলা? জিরোতে এই সেটে আছে, জিরো আছে, ওয়ান আছে, কয়েকটা এলিমেন্ট আছে, সমস্যা নেই। দেন সেকেন্ড ক্লেইম, সেটা হচ্ছে এ ইজ বাউন্ডেড। এটা যে বাউন্ডেড সেটা কেমনে বুঝবা? বাউন্ডেড অ্যাবভ মনে করো। শুধু বাউন্ডেড বলে হবে না, উপরে বাউন্ডেড নাকি নিচে বাউন্ডেড, আমরা বললাম বাউন্ডেড অ্যাবভ। বাউন্ডেড অ্যাবভ সেটা বুঝবা কিভাবে? তাহলে বাউন্ডেড অ্যাবভ হওয়ার জন্য তার তো একটা আপার বাউন্ড লাগবে। এখন লেট আপার বাউন্ড হচ্ছে 10। 10 কেন আপার বাউন্ড দেখো তো? 10 যে আপার বাউন্ড সেটা বুঝবা কিভাবে? তাহলে প্রত্যেক এলিমেন্ট 10 এর চেয়ে ছোট হইতে হবে, তাই তো? বা সমান হইলেও সমস্যা নেই। এখন ফর এনি এক্স বিলংস টু এ, এক্স স্কোয়ার কার চেয়ে ছোট? 2 এর চেয়ে ছোট। তার মানে 2 আবার কি 100 চেয়ে ছোট? তাহলে এক্স স্কোয়ার কত? 100 চেয়ে ছোট। তাহলে এক্স স্কোয়ার কার চেয়ে ছোট? 10 স্কোয়ার চেয়ে ছোট। তার মানে কি এক্স কি 10 এর চেয়ে ছোট না? সেখান থেকে কি বলতে পারো? এটা তো বলতে পারি। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল? 10 একটা আপার বাউন্ড, এবং সেটা লোয়ারও বাউন্ডেড, -10 তার লোয়ার বাউন্ডেড। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট, এটা 10 না নিয়ে আরো 5 নিলেও হতো, বা 9 নিলেও হবে, বা 4 নিলেও হবে, সমস্যা নেই, 2 নিলেও হবে। এভাবে করতে করতে দেখবে আপার বাউন্ডে একটা লোয়ার পর্যায়ে আমি যেতে পারবো, তো ওইটাই হবে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। কিন্তু ব্যাপারটা যত সহজ বললাম এইভাবে যাওয়া যায় না, যায় না বলেই তো রিয়েল নাম্বার আবিষ্কার করতে হইলো আর কি। তাহলে সোজা কথায় 10 হচ্ছে একটা আপার বাউন্ড। তা 10 না নিয়ে আমরা ভালো নেই, ধরো, আচ্ছা সমস্যা নেই, 10 থাকলেও সমস্যা নেই। 3/2, হ্যাঁ, 1.5 এটাও নিলেও হবে। 10 থাক, সমস্যা নেই। আচ্ছা 10 না নিয়ে তোমরা 2 নিতে পারো, সমস্যা নেই। 2 নিলে তাহলে চেঞ্জটা কি করতে হবে? এখানে 4 দিবা, শুরু করবা 4 দিয়ে, তাহলে -2 থেকে 2, তার মানে 2 একটা আপার বাউন্ড, শেষ। ওকে ডান, সমস্যা নেই। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, এটা নন এমটি বাউন্ডেড অ্যাবভ। এখন নন এমটি বাউন্ডেড অ্যাবভ হইলে তোমার তো সুপ্রিমাম পাওয়া উচিত, কারণ সুপ্রিমামটা বের করার চেষ্টা করি। ঠিক আছে। এখন কোশ্চেনে বলা আছে যেটা কোনো সুপ্রিমাম নাই, আছে সেটা রিয়েল নাম্বারে, কিউএতে নাই। সো আমরা তাহলে কন্ট্রাডিকশনের জন্য ধরে নিচ্ছি যে আমাদের একটা আপার সুপ্রিমাম আছে। সো লেট লেট পি বিলংস টু কিউ বি দ্য সুপ্রিমাম অফ এ। এটা আমরা ধরে নিলাম। এখন যদি আমরা সেটটার দিকে তাকাই, আমাদের সেটটা দেখতে কেমন, যে সেটের এলিমেন্টগুলো এমন যাদের স্কোয়ার 2 এর চেয়ে ছোট। So আমরা 2 এর সাথে একটা কন্ডিশন ধরার চেষ্টা করবো পি এর। এখন পি যদি একটা রেশনাল নাম্বার হয়, এটাকে আমরা তিনটা কেসে ভাগ করতে পারি। এখন এমন তো হতে পারে যে সেটা কেস 1, সাপোজ যে কেস 1। তো কেস 1 আমরা কি মনে করছি? কেস 1 আমরা ধরে নিচ্ছি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2। ওকে, মানে পি একটা রেশনাল নাম্বার যেটা সুপ্রিমাম, এবং পি স্কোয়ার ইকুয়ালস টু 2, হুইচ ইজ নট পসিবল। এখন কেন পসিবল না? কারণ এই লেকচারের শুরুর দিকে আমরা প্রুফ করেছিলাম যে এমন কোনো রেশনাল নাম্বার নাই যাকে স্কোয়ার করলে 2 হবে। আমরা যদি একদম লেকচারের শুরুর দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রুফ করেছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 এটা রেশনাল নাম্বারের কোনো সলিউশন নাই। ওকে,
সো তাহলে আমরা এখন আবার আমাদের প্রুফে চলে আসি। তার মানে এই কেসটা আমাদের আসলে ডিসকাস করে কোনো লাভ হবে না। সো এটা তাহলে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন সেকেন্ড কেসে চলে যাব। আমাদের সেকেন্ড কেসটা তাহলে কি হতে পারে? সো কেস টু যেটা হতে পারে, কেস টুতে আমরা ধরে নিছি যে পি স্কোয়ার লেস দেন টু। ওকে, এখন পি স্কোয়ার লেস দেন টু, এটার সিগনিফিকেন্সটা কি? ওকে, এখন পি আমাদের সুপ্রিম। সো আমি একটু ফিগার আঁকি একটা, তাহলে ভালো বোঝা যাবে। সো এই হচ্ছে আমাদের সেটটা এ। ওকে, এখন এই পি হচ্ছে আমাদের সুপ্রিমাম। ওকে, এখন যদি আমি পি এর থেকে সামান্য কি একটু বাড়াই, পি কে সামান্য একটু বাড়াইলে তো সেটের বাইরে সে চলে যাবে, রাইট? সে তো সেটের ভেতরে ঢোকার কথা না। সুপ্রিমাম হচ্ছে সব থেকে ছোট আপার বাউন্ড বলতে পারি আমরা, ঠিক আছে, যদি আপার বাউন্ড গুলোর মধ্যে মিনিমাম এক্সিস্ট করে। আচ্ছা, তো এখন পি এর থেকে আমরা যদি সামান্য একটু ইনক্রিজ করি, সেটা কিন্তু উপরের দিকে যাবে, সেটা কিন্তু কখনোই এই সেটের ভিতরে চলে আসার কথা না। ওকে, তাই তাই না? এখন এই জিনিসটা আমরা দেখাবো যে পি এর সাথে সামান্য একটু আমরা অ্যাড করব, বাট সেটা সেটা কিন্তু সেটের ভেতরে একটা এলিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটাই একটা প্রবলেম। এখন পি কে যেহেতু আমরা একটু বাড়াইতে চাই, এখন বাড়ানোর জন্য আমরা পি এর সাথে সামান্য একটু অ্যাড করব, পজিটিভ কোয়ান্টিটি যেহেতু আমরা বাড়াইতে চাই। তাহলে পি নিজেই একটা পজিটিভ নাম্বার এক্ষেত্রে। তাহলে পি এর সাথে আমি অ্যাড করব কি, নিচে দিলাম পি প্লাস টু, আর উপরে দিলাম আমি টু মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে আমরা নাম দিচ্ছি কিউ। তাহলে কিউটা পি এর থেকে বড়। কেন বড়? কারণ যদি আমরা এই কোয়ান্টিটিটা দেখি, টু মাইনাস পি স্কোয়ার, এটা কিন্তু পজিটিভ। কেন পজিটিভ? কারণ যেহেতু এই যে পি স্কোয়ার লেস দেন টু, তার মানে কি পি স্কোয়ার মাইনাস টু লেস দেন জিরো, অথবা অন্যভাবে বলা যায় টু মাইনাস পি স্কোয়ার গ্রেটার দেন জিরো। তার মানে আমরা কিন্তু এই এই জিনিসটাকে ইউজ করছি। ওকে, সো তার মানে টু মাইনাস পি স্কোয়ার পজিটিভ, পি প্লাস টু পজিটিভ, তার মানে আমরা কিন্তু পি এর সাথে একটা পজিটিভ কোয়ান্টিটিকে অ্যাড করতেছি। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের পি এর থেকে বড়। এখন এই যে পি এর থেকে বড় একটা নাম্বার পেলাম কিউ, দেখাবো সেটা আবার সেটের মধ্যে আছে। এটা তো হওয়ার কথা না, কারণ পি যেহেতু সুপ্রিমাম, সুপ্রিমামের চেয়ে একটু বড় নিলে তো আবার সে সেটের মধ্যে থাকার কথা না। ওকে, আচ্ছা, তো আমরা তার আগে কিউকে একটু সিম্পলিফাই করি। তাহলে যদি আমরা এখানে যোগ করি, তাহলে নিচে থাকবে পি প্লাস টু, এখানে পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস টু মাইনাস পি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু নিচে পি প্লাস টু, উপরে হচ্ছে টু পি প্লাস টু। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা যেটা করব যে কিউ স্কোয়ার মাইনাস টু এই কোয়ান্টিটিটা বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা কিউকে স্কোয়ার করে দিই। তাহলে টু পি প্লাস টু বাই পি প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে যেটা দাঁড়াবে এখানে নিচে হচ্ছে পি প্লাস টু হোল স্কোয়ার, এখানে উপরে কি থাকবে? উপরে থাকবে টু পি প্লাস টু হোল স্কোয়ার, মানে যেটা হবে ফোর পি স্কোয়ার প্লাস ফোর পি এইট পি প্লাস ফোর মাইনাস টু ইন্টু পি প্লাস টু হোল স্কোয়ার। এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে নিচে থাকবে পি প্লাস টু হোল স্কোয়ার, আর উপরে আমাদের ফোর পি স্কোয়ার থেকে টু পি স্কোয়ার চলে গেলে থাকবে একটা টু পি স্কোয়ার, আর এখানে আমাদের এইট পি ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে থাকবে আমাদের মাইনাস ফোর। ওকে, সো তাহলে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে নিচে থাকবে পি প্লাস টু হোল স্কোয়ার, আর উপরে যদি আমরা টু কমন নিয়ে ফেলি, তাহলে যেটা থাকবে পি স্কোয়ার মাইনাস টু। ওকে, এখন এই যে পি স্কোয়ার মাইনাস টু, এই কোয়ান্টিটিটা আমরা একটু খেয়াল করি। পি স্কোয়ার মাইনাস টু এই কোয়ান্টিটিটা কেমন? এই কোয়ান্টিটিটা যদি দেখা যাচ্ছে, পি স্কোয়ার মাইনাস টু কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, এখন পি স্কোয়ার মাইনাস টু যেহেতু নেগেটিভ, তাহলে উপরের টার্মটা হচ্ছে নেগেটিভ আর নিচের টার্মটা হচ্ছে পজিটিভ। তার মানে ওভারঅল কিন্তু এই জিনিসটা নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যে এই জিনিসটা ওভারঅল হচ্ছে নেগেটিভ। ওকে, সেটা হচ্ছে লেস দেন জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ স্কোয়ার মাইনাস টু লেস দেন জিরো, সো দ্যাট মিনস কিউ স্কোয়ার লেস দেন টু। ওকে, এখন যেহেতু কিউ স্কোয়ার লেস দেন টু, আমরা যদি একটু সেটের ডেফিনেশনে যাই, যে কোনো নাম্বারের স্কোয়ার যদি দুইয়ের চেয়ে ছোট হয় এবং সে যদি রেশনাল হয়,
তার মানে সে এ সেটের ভেতরে আছে। সো তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? তার মানে এখান থেকে আমরা বলতে পারি কিউ বিলংস টু এ। এখন যদি আমি সামারাইজ করি, তাহলে সামারাইজটা হবে যে পি বিলংস টু কিউ অ্যান্ড পি ইজ দ্য সুপ্রিমাম অফ কিউ, সুপ্রিমাম অফ কিউ না, সুপ্রিমাম অফ এ হবে, অ্যান্ড অলসো কিউ গ্রেটার দেন পি বাট কিউ বিলংস টু এ, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে পি এর চেয়ে কিউটা বড়, কিউটা আর একটু উপরে, বাট সেটা আবার এর ভেতরে, এটা তো আসলে ইম্পসিবল, এটা হওয়ার কথা না। সো তার মানে এই কেসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা কেস থ্রিতে আসবো। ওকে, তো চলো কেস থ্রি। তো কেস থ্রিতে আমরা কনসিডার করব যে পি স্কোয়ার গ্রেটার দেন টু। এখন এখানেও একটা কন্ট্রাডিকশন হবে। এখন কন্ট্রাডিকশনটা কিভাবে নিয়ে আসা যায় আমরা চিন্তা করি। তাহলে আমরা আবার একটা সেট আঁকি। এই হচ্ছে আমাদের সেট এ। ওকে, তাহলে এখানে আমাদের এই হচ্ছে আমাদের সুপ্রিমাম পি। সুপ্রিমাম পি যদি হয়, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা উল্টা কাজ করব। ওকে, আমরা এখন পি থেকে একটু কমাবো। ওকে, পি থেকে একটু মাইনাস করে কমাবো, তারপরে সেখান থেকে একটা কন্ট্রাডিকশন বের করার চেষ্টা করব। তো কিভাবে হয়, তা আমরা শুরুতে যে কাজটা করব। ওকে, সো পি, পি কে আমরা একটু কমাবো। এখন পি কে কমানোর জন্য আমরা পি থেকে কিছু একটা মাইনাস করব। ওকে, পি থেকে পজিটিভ কোয়ান্টিটি মাইনাস করব। এখন নিচে দিলাম আমরা পি প্লাস টু আবারও। এখন তাহলে উপরে পজিটিভ দিতে হবে, কারণ পি থেকে যেহেতু আমরা কমাবো তাহলে পজিটিভ কিছু মাইনাস করতে হবে। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস টু গ্রেটার দেন জিরো। তাহলে আমরা উপরে পি স্কোয়ার মাইনাস টু দিয়ে দিলাম। তাহলে এখন পজিটিভ বাই পজিটিভ পজিটিভ, তাহলে পি থেকে পজিটিভ বাদ দিলে হয়ে যাচ্ছে কিউ। এই কিউটা কিন্তু তাহলে পি এর থেকে কম, একটু হইলেও কম। ওকে, তো এখন আমরা একটা কাজ করি যে, তাহলে আমরা একটু সিম্পলিফাই করি। তাহলে এখানে যেটা আসবে পি প্লাস টু, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস পি স্কোয়ার প্লাস টু, দ্যাট মিনস টু পি প্লাস টু, নিচে হচ্ছে পি প্লাস টু। ওকে, তো এখন আমি একটা কাজ করি যে এখানে কিউ স্কোয়ার মাইনাস টু এই কোয়ান্টিটিটা বের করার চেষ্টা করি। ওকে, তো কিউ স্কোয়ার মাইনাস টু করলে কি আসে? তাহলে কিউ হচ্ছে যে টু পি প্লাস টু বাই পি প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। ওকে, একটু সিম্পলিফাই করি, তাহলে যেটা আসবে এই যে পি প্লাস টু হোল স্কোয়ার, এখানে আসবে টু পি প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস টু হোল স্কোয়ার, তাহলে পি প্লাস টু হোল স্কোয়ার। এখানে যেটা আসবে যে ফোর পি স্কোয়ার প্লাস এইট পি প্লাস ফোর মাইনাস টু পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস এইট। তাহলে যেটা আসবে টু পি স্কোয়ার মাইনাস ফোর বাই পি প্লাস টু হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা টুটা কমন নিই তাহলে আসবে পি স্কোয়ার মাইনাস টু বাই পি প্লাস টু হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এখন যদি আমরা দেখি যে এই কোয়ান্টিটির দিকে তাকাই, পি স্কোয়ার মাইনাস টু, এই কোয়ান্টিটি কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, এই যে এখানে আছে। তার মানে পজিটিভ বাই পজিটিভ, তার মানে পুরা জিনিসটা কিন্তু পজিটিভ। ওকে, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে কিউ স্কোয়ার মাইনাস টু গ্রেটার দেন জিরো, সো দ্যাট মিনস কিউ স্কোয়ার মাইনাস, সরি, কিউ স্কোয়ার গ্রেটার দেন টু। ঠিক আছে, এখন কিউ স্কোয়ার যেহেতু গ্রেটার দেন টু, এখন আমরা দেখি এই কিউটা তাহলে আপার বাউন্ড হয় কিনা। এখন ফর এনি এক্স বিলংস টু এ, এটা কি মিন করে? এক্স স্কোয়ার লেস দেন টু। কারণ আমরা যদি সেট থেকে কোনো এলিমেন্ট নেই, সেটা তো দুইয়ের থেকে, সেটা স্কোয়ার দুইয়ের চেয়ে ছোট, সেটাই তো সেটের ডেফিনেশন ছিল, রাইট? এখন আবার মাত্রই প্রমাণ করলাম যে
এই 2 এর চেয়ে বড় হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, সো তার মানে কি এক্স স্কোয়ারের চেয়ে বড় হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, তার মানে এক্স এর চেয়ে বড় হচ্ছে কিউ, কারণ কিউটা পজিটিভ, সো সেই সেন্সে কোনো সমস্যা নাই। সো তার মানে আমরা বলতে পারি কিউ ইজ অ্যান আপার বাউন্ড। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমরা একটা সুপ্রিমাম নিলাম, পিটা হচ্ছে সুপ্রিমাম, এবং পিটাকে আমরা কমাইছি, কমানোর পর সে হয়ে গেল আপার বাউন্ড, সে উল্টা ডিরেকশনে যাচ্ছে। আমরা একটা সুপ্রিমামকে বাড়াচ্ছিলাম, তখন সে সেটের মধ্যে চলে গেল। ঠিক আছে, আবার যখন সুপ্রিমামকে কমাচ্ছিলাম তখন সে উপরের দিকে চলে যাচ্ছে, তো উল্টা হচ্ছে প্রতি কেসে। ঠিক আছে, তাহলে এই যে সুপ্রিমামকে বাড়ানোর ফলে তার তো সেটের ভিতরে যাওয়ার কথা না, তার উল্টা আপার বাউন্ড হওয়ার কথা। আবার সুপ্রিমামকে কমানোর ফলে তো সে সেটের ভিতরে যাওয়ার কথা, সে তো আপার বাউন্ড হওয়ার কথা না। এই যে দুই রকম একটা কন্ট্রাডিকশন, তার মানে প্রত্যেকটা কেসে একটা কন্ট্রাডিকশন। ঠিক আছে, সো দ্যাট মিনস পি ক্যান নট বি এ রেশনাল নাম্বার। কারণ এই লজিকগুলোতে ভুল হচ্ছে, কারণ হচ্ছে আমাদের পিটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, তার মানে পি কোনোভাবে রেশনাল হওয়া সম্ভব না। তার মানে এই সেটের কোনো রেশনাল সুপ্রিমো থাকা পসিবল না, ইভেন এই সেটে কোনো রেশনাল ইনফিমামও পসিবল না, সেটা আমরা অন্যভাবে প্রুফ করতে পারি। তো এই হচ্ছে ওভারঅল এখানে বিষয়। তো এই যে তাহলে আমরা দেখতে পেলাম যে সব বাউন্ডেড নন এমটি সেটের সুপ্রিমাম কিন্তু থাকবে না। বাউন্ডেড অ্যাবভ সেট এটা নন এমটি ছিল, সবই সব কন্ডিশনে ঠিকঠাক ফুলফিল করে, বাট এখানে কিন্তু সুপ্রিমাম নাই। তো এই যে তাহলে এই সেটের সুপ্রিমামটা কোথায় আছে? এই সেটের সুপ্রিমামটা কিন্তু কিউএতে নাই, এটা আছে রিয়েল নাম্বার। এখন এই যে তাহলে আমরা যখন নেক্সট ক্লাসে রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করবো, আমাদের শুরুতেই মাথায় যেটা থাকবে যে এমন কিছু কনস্ট্রাক্ট করতে হবে যাতে সব সময় সুপ্রিমামটা পাওয়া যায় এই বাউন্ডেড কেসগুলোতে আর কি। তো ওইটাকে ধরে বেস ধরেই আমরা এমন ভাবে কনস্ট্রাক্ট করব যাতে সুপ্রিমামটা এক্সিস্ট করে। তো ওইটাই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট হবে, যেখানে আমরা কিউ থেকে আর এ ফেরত যাব, আর এতে আমরা কনস্ট্রাক্ট করবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই থাক আজকের লেকচারে। তো আমি যদি একটা সামারি করি, তো আমরা আজকের লেকচারে প্রথমত জানার চেষ্টা করলাম যে কিউ এর মধ্যে হোল আছে, বা সব নাম্বার আসলে কিউ এর মধ্যে নাই, কিছু কিছু ইম্পর্টেন্ট নাম্বার নাই, যেমন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, এটার সলিউশনটা নাই। দেন হচ্ছে আমরা আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং সুপ্রিমাম ইনফিমাম জানার চেষ্টা করলাম। সুপ্রিমাম গুলো হচ্ছে যে জাস্ট সোজা কথায় বলে আপার বাউন্ড গুলোর একদম সর্বনিম্ন জায়গাটা আর কি, আর ইনফিমাম হচ্ছে লোয়ার বাউন্ড গুলো সর্বোচ্চ জায়গাটা, ইনফরমালি যদি আমরা বলি। আর এখানে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। দেন এই থিওরেমটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইটা আমরা যদিও যখন রিয়েলের জন্য করব তখন হয়তো বা এটা প্রুফটা করে ফেলবো। আর এরপর আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখলাম, যে এই সেটটার কোনো সুপ্রিমাম নাই, এটা বলাটা ঠিক না, সুপ্রিমাম আছে বাট সেটা কিউ সেটের মধ্যে নাই, সেটা রেশনাল নাম্বারে পাওয়া পসিবল। ওকে, সো আজকের জন্য এই পর্যন্ত।